মাত্র একটি পিঠা বানিয়ে পরিবারের সবাইকে পেট ভরপুর খাওয়াতে পারেন। এই পিঠাটা বানানো এতটাই সহজ আর টেস্টের দিক দিয়েও কিন্তু অতুলনীয় হবে। ভাপা পুলি পিঠা অনেকেই ডিজাইন দিয়ে তৈরি করতে পারেন না, তারা আজকে এই ভিডিওটি দেখে এভাবে তৈরি করে খাওয়াতে পারেন সবাইকে। প্রথমে আমি 1.5 কাপ জল নিচ্ছি। আমি 1.5 কাপ চালের গুঁড়া দিব, এজন্য আমি 1.5 কাপ জল দিচ্ছি। তারপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে জলটা ফুটিয়ে নিব। জলটা ফুটে গেছে। ফুটন্ত জলের মধ্যে এখানে আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দিব চালের গুঁড়া। প্রথমে 1 কাপ দিয়েছি, এখন এই যে 1/2 কাপ দিয়ে দিব। যতটুকু চালের গুঁড়া নেবেন ততটুকু জল দিবেন, তাহলে দেখবেন পারফেক্ট হবে। এই তো এখন হচ্ছে একটু মিশিয়ে নিব। মেশাতে মেশাতে একটা সময় দেখবেন জলটা একেবারে শুকিয়ে গেছে। আর এখন হচ্ছে আমি গ্যাসটা বন্ধ করে দিব। গ্যাসটা বন্ধ করে তারপরে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট আমি রেখে দিব। আর অন্যদিকে হচ্ছে নারিকেলের পুরটা রেডি করে নিব। এজন্য আমি ফ্রিজ থেকে নারিকেল বের করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম গুড়। গুড় দেওয়ার পরে একটু জল দিয়ে নেড়ে চেড়ে জাল করে নিব। একটা সময় দেখা যাবে এই গুড়টা গলে যাবে। এই তো গলে গেছে দেখেন। এখন নারকেলটা রেডি হয়ে গেছে। এই দেখেন আঠালো ভাব চলে এসেছে। এবার নামিয়ে নিব। আর যে চালের গুঁড়োটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন কুসুম গরম আছে। কুসুম গরম থাকা অবস্থায় আমি এখন মথে নিব ভালোভাবে। আর যদি পারফেক্ট হয় তাহলে পিঠাটাও কিন্তু পারফেক্ট হবে, মানে গুড়ি সেদ্ধটা যদি পারফেক্ট হয়। এই তো ভালোভাবে মথে নিয়েছি। এখন হচ্ছে দুটো লেচি কেটে নিলাম। আমি দুটো পিঠা তৈরি করব। আপনারা চাইলে একসঙ্গে বড় একটা পিঠা তৈরি করে নিতে পারেন। এবার হচ্ছে একটা রুটি বেলে নিব। আর রুটিটা হবে না মোটা না চিকন, একটু মোটা করে বেলে নেবেন। একেবারে পাতলা হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা রুটি আমি তৈরি করে নিয়েছি দেখেন। এখন হচ্ছে এই রুটির উপরে যে নারিকেলের পুরটা আমি রেডি করেছি একটু একটু করে একেবারে সম্পূর্ণভাবে আমি বিছিয়ে দিব এই রুটির উপর দিয়ে। এটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি ওই পাশ থেকে মুড়িয়ে এপাশে নিয়ে আসব। একেবারে রোলের মতো তৈরি করে নিব। একটু চেপে চেপে শক্ত করে এরকম রোল তৈরি করে নেবেন। এখন চুলায় চলে আসলাম সেদ্ধ করার জন্য। দুটো পিঠাই আমার তৈরি করা হয়ে গেছে। আর যে পাত্রেই আপনারা ভাপে দিবেন না কেন একটু তেল ব্রাশ করে নেবেন, এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিট ভাপে সেদ্ধ করে নিয়েছি। পিঠাটা হয়ে গেছে। এখন একটু আঠালো আছে, এখানে একটু ঠান্ডা জল আমি ছিটিয়ে দিব। ঠান্ডা জল ছিটিয়ে দেওয়ার পরে পিঠাটা নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেছে, পিঠাটা কেটে নিব। আর দুই পাশে যে অংশটা আছে এই অংশটা আমি আগে কেটে রেখে দিচ্ছি। এটা অবশ্য ভালোভাবে হবে না। এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আর আপনারা যদি বড় একটা পিঠা তৈরি করেন আরও কিন্তু পিসগুলো বেশি হবে। এই দেখেন আমি কেটে নিয়েছি। এখন এক একটা করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে। আপনারা কিন্তু সেমভাবে বাসায় তৈরি করে খেতে পারেন আর পরিবারের সবাইকেও খাওয়াতে পারেন। এটা কিন্তু একেবারে ভাপা পুলি পিঠার মতোই খেতে হবে।